এমপি আনোয়ার হত্যাকাণ্ডের প্রধান আসামি শিমুল সহ ৩ জনকে আজ আদালতে তোলার কথা রয়েছে। এ বিষয়ে জানাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার আতাউল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩ জন গ্রেফতার আছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। তারা গতকালকে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ আমাদেরকে জানিয়েছেন যে এ ঘটনার মূল যিনি পরিকল্পনাকারী, যিনি আমানুল্লাহ আমান পরিচয়ে মিথ্যে পরিচয়ে ভারতে প্রবেশ করেছিলেন, যার মূল পরিচয় হচ্ছে তিনি একজন চরমপন্থী দলের নেতা, তার নাম শিমুল ভূঁইয়া, তিনি তার ভাতিজা তানভীর ভূঁইয়া এবং এই হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী অর্থাৎ যার নির্দেশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেই আখতারুজ্জামান শাহিনের একজন গার্লফ্রেন্ড, তার নাম শিলাস্তি রহমান। এই ৩ জন বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজ দুপুরের পর কোনো একটি সময়ে তাদেরকে আদালতে পাঠানো হবে, যেহেতু একটি বাধ্যবাধকতা রয়েছে যে কোনো আসামিকে গ্রেফতারের একটি নির্দিষ্ট সময়ের পর তাদেরকে আদালতে সোপর্দ করতে হয়, সেই অনুযায়ী তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে। এবং যেহেতু এই হত্যাকাণ্ডটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, প্রচুর বিষয় এখনো পর্যন্ত রহস্যাবৃত আছে, অর্থাৎ তার মরদেহ কোথায়, মরদেহের টুকরোগুলো কোথায় ফেলানো হয়েছে সে বিষয়গুলো বের করা যায়নি এবং ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, কিভাবে সংগঠন হয়েছিল, এ সকল বিষয় জানার জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও আমাদের জানিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র বা গোয়েন্দা পুলিশের যিনি প্রধান তিনি আমরা যতটুকু জানতে পেরেছি এই আসামিদেরকে আজ দুপুরের পরে আদালতে তোলা হবে এবং অন্তত 10 দিনের রিমান্ড চাওয়া হবে প্রত্যেকের। তো এই ছিল তাদের আদালতে তোলার কার্যক্রমের ব্যাপারে আমাদের কাছে জানা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিন্টো রোডে।